ঘরের শত্রু বিভীষণ এই প্রবাদ যেন হুবহু বাস্তব রূপ পেল ইরানে। ইসলাম গ্রহণকারী এক ইহুদি নারী, যার মাথায় ছিল হিজাব, মুখে ছিল ধর্মের বুলি, আর অন্তরে ছিল এক ভয়ঙ্কর গুপ্তচরের ছদ্মবেশ। তার নাম ক্যাথরিন পেরেস সাকদাম। দাবি করেছিলেন তিনি আত্মিক শান্তির খোঁজে ইসলাম গ্রহণ করেছেন। বলেছিলেন, ইসলামে পেয়েছি মানবতার চূড়ান্ত দর্শন। কিন্তু সেই মুখোশের আড়ালে লুকানো ছিল এক ভয়ানক চাল। জন্মসূত্রে ইহুদি, ক্যাথরিন লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোনা শেষ করেন। রাজনীতিতে বামপন্থী হলেও আগ্রহ বাড়ে মধ্যপ্রাচ্য নিয়ে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে লেখালেখির সূত্রে মুসলিম বন্ধুদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করেন তিনি। 2013 সালে নিজেকে শিয়া মুসলিম ঘোষণা করে পাড়ি জমান ইরানে। ধীরে ধীরে তিনি প্রবেশ করেন দেশটির রাজনৈতিক ও সামরিক অভিজাতদের ঘনিষ্ঠ মহলে। আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটেও প্রকাশিত হয় তার লেখা। বিভিন্ন টক শোতেও অংশ নেন বিশ্লেষক হিসেবে। আসল খেলা শুরু হয় যখন তিনি ব্যবহার করতে থাকেন মুতা বিবাহ, একটি বিতর্কিত শিয়া প্রথা। এর সুযোগে ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন, এমনকি তাদের স্ত্রীর সঙ্গেও। এই ঘনিষ্ঠ বন্ধুত্বই হয়ে ওঠে গুপ্তচর বৃত্তির পথ। তদন্তে দেখা যায়, যারা নিহত হয়েছেন বিজ্ঞানী, রকেট ইঞ্জিনিয়ার, সামরিক কর্তা, তাদের স্ত্রীর সঙ্গেই পরিচয় ছিল ক্যাথরিনের। ওই স্ত্রীরাই হয়ে উঠেছিলেন তথ্য ফাঁসের মাধ্যম। এসব তথ্য সরাসরি পৌঁছাতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের হাতে। পরিণামে ইরানের গোপন কর্মসূচি ও পরিকল্পনার 12টা বাজে। একাধিক শীর্ষ কর্মকর্তা হত্যার শিকার হন। ঘটনা ফাঁস হওয়ার আগেই ক্যাথরিন পালিয়ে যান ফ্রান্সে। সেখানেই এক সাক্ষাৎকারে স্বীকার করেন সবকিছুই ছিল পরিকল্পিত গুপ্তচর বৃত্তির অংশ। বিশ্লেষকদের মতে এটি ইতিহাসের অন্যতম চতুর ও ভয়াবহ স্পাই মিশন। প্রমাণ হয়ে গেল, সব যুদ্ধ হয় না বন্দুক দিয়ে, কিছু যুদ্ধ হয় আস্থা, সম্পর্ক আর বিশ্বাসকে অস্ত্র বানিয়ে ঘরের ভেতর থেকেই। তানভীর আহমেদ, NPB নিউজ।